সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দিনটি শুরু করছি একটা ফুল গাছ দেখিয়ে, খুব সুন্দর একটা দৃশ্য দেখিয়ে আজকে দিনটি শুরু করলাম। দেখো, এই যে আমাদের কলকে ফুলের গাছটাতে এত ফুল ধরেছে গো, এত ফুল ধরে, এত ফুল ফোটে, কি আর বলবো। আমার নিজের তো ঝুড়িটা ভরেই যায়, সঙ্গে আশেপাশে অনেকেই নিয়ে যায়, যাদের মানে একটু লোকা টোকা আছে, নিয়ে আসে, নিয়ে যায় ওরা তুলে। তো যাই হোক, ফুল নিয়ে যায় অনেকেই। আর আমার সাদা ফুলও একটা গাছ আছে, টগর ফুলের গাছ, ওটাতেও এখন ফুল ফুটছে, মানে ভালোই ফুল ফোটে। মাঝে মাঝে ওই গাছটাকে আমি ছাঁটাই করে দিই, কারণ এত পাতা হয়ে যায়, ভরে যায় না, তো ছাঁটাই করে দিতে হয়। তো দুটো মিলে ভালোই আমার পুজোর ফুলটা হয়ে যায়। দেখাতে দেখাতে রান্নার আয়োজনেও চলে এসেছি, কী রান্না করব তার ব্যবস্থা। আর দেখো, ওই যে কচুর লতি বলো, মোচা বলো, এগুলো জানো তো, এগুলো কুটতে বা রেডি করতে কত সময় লাগে। খেতে তো এগুলো খুবই ভালো লাগে, এগুলো খেলে এগুলো হলে আর কিছু লাগে না, খাওয়া এমনি পেট ভরে হয়ে যাবে। কিন্তু এগুলো রেডি করতে না অনেক সময় লাগে। মাঝে মাঝে সবসময় আনতে বারণ করি, হঠাৎ আনতে বলি, কারণ খেতে ইচ্ছে করে যখন আর কি। যখন এই কচুরলতি বলো বা মোচা বলো বা শাক টাক পাতা টাতা যাই বলো না কেন, যদি খেতে ইচ্ছা করে না, আমি কী করি বলো তো, আগেই রাত্রেবেলা কেটে রেখে দিই। কেটে কুটে রাখলে পরের দিন রান্না করলাম সুবিধে হয়। কারণ রাতে তো অনেকটা সময় থাকে হাতের মধ্যে, সারাদিন মনে করো কাজে নানান চাপে ব্যস্ততা থাকার মধ্যে সময় হয় না, কিন্তু রাত্রেবেলা অনেকটা সময়। রাতটা আমার, মানে আমি যেমন করে পরিচালনা করব সেইভাবেই রাত পরিচালিত হবে। তো রাতে আমার প্রচুর সময়। যাই হোক, সেই কাজটা, নিজের কাজ মিটিয়েও অন্যের কাজও করে দিতে পারি। তো সেই জন্য এইসব মোচা বলো, লতি বলো, যাই হোক, রাত্রেবেলাই আমি কেটে কুটে রেখে দিই। কেটে রেখে দিয়েছি সব। দেখো, ওখানে রান্না করব, সব কেটে কুটে রেডি করে নিচ্ছি একবারে। কারণ আমি যদি এগুলো রেডি করে একবারে না নেই, চলে আসি সোজা রান্না করতে না, আমার খুব ক্লান্ত হয়ে যায়। একবার বসবো, একবার কুটবো, এইভাবে হুড়োহুড়ি করে আমি পারি না। সেই জন্য আগে কাজগুলোকে গুছিয়ে নিই, কারণ সকালেই চিন্তা করে নিই কী কী রান্না করব। সেই অনুযায়ী চিন্তাও করে নিয়েছিলাম। ফ্রিজ থেকে মাছও বের করে নিয়েছি 4-5 পিস। তারপরে কচুর লতিটাও বের করে নিয়েছি। চিংড়ি মাছটা ছিল না, ওটাকে আনা করিয়েছি, কুচো কুচো চিংড়িগুলো এনে দিয়েছিল। তো যাই হোক, ওটাকেও বেছে নিয়েছি। আর এখানে চাল ফাল শাক টাকগুলো যা আছে সব ধুয়ে নিয়েছি। লঙ্কাটা পেঁয়াজটা একটু কেটে নিতে হবে, কারণ মাছটাকে যেহেতু ঝাল ঝাল করবো, তো ওই জন্য পেঁয়াজ আর লঙ্কা ওগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি আর কি। সকাল থেকে যেহেতু কাজের চাপ থাকে, কাজের তাড়া থাকে, সেই জন্য চা খেতে খেতেই, চাটা খাওয়া শেষ হয়ে যায়, ওখানেই বসে পড়ে যাই। মর্নিং পোস্টটা করার সঙ্গে সঙ্গে নিজেরও ঘরের কাজ নিয়ে বসে যাই, কারণ সকালবেলা রান্না করতে হবে, অফিসে যাবে, স্কুলে যাবে, তাদের প্রত্যেকের খাবার রান্না করতে হবে। অনেক সময় আমার মেয়ে কী হয়, বাড়িতে না খেলেও সকালবেলা একটা টিফিন কিছু দিয়ে দাও, যাই থাকুক না কেন, ঘরে যাই থাকে, ছাতু করে দাও, নয়তো কোনো দুধ দিয়ে দাও, ক্যালাক্স দিয়ে দাও, নয়তো রুটি পরোটা যাই হোক, ওগুলো দিলে, যদি তা কিছুই না থাকে, অন্তত কী করে, ওই স্কুলে তো মিড ডে মিল থাকে, সেখানেও খেয়ে নেয়ও। সেটা নিয়ে আমার কোনো অসুবিধা করে না আমার মেয়ে। সবার সঙ্গে বসে স্কুলে যেরকম যা স্কুলে দেয়, সেইভাবেই বন্ধুদের সঙ্গে বসে, নিচে বসে, মেঝেতে বসে খায়। ঘরে হয়তো বায়না করে, কিন্তু স্কুলে গিয়ে দেখি আমার মেয়ে বাচ্চাদের সঙ্গে, বন্ধুদের সঙ্গে কী সুন্দর বসে নিজে খেয়ে নিচ্ছে ওই স্কুলের মিড ডে মিলের খাওয়াটাই। আমার খুব ভালো লাগে, আমার মন জুড়িয়ে যায়, জানো তো। থাকুক, শিখুক, সব কিছু শিখুক, জীবনের সমস্ত কিছু অভিজ্ঞতা হোক।